নট সেট 6 এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, এটা তোমরা সকলেই জানো। এর আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে নট সেট 6 এর ফুল নোটিফিকেশনের আলোচনা করেছিলাম। তারপরে কালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে নট সেট 6 এর এক্সাম প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে, অর্থাৎ লকিং প্যাটার্নে যে এক্সাম হবে তার ভিডিও দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে যে সকল ফ্রেশার্স ক্যান্ডিডেট জিএনএম পাস আউট করেছো তারাও নট সেট 6 এ এক্সাম দিতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। আর যাদের বয়স 30 বছর পেরিয়ে গেছে, অর্থাৎ 35 বছর অবধি ক্যান্ডিডেটরাও নট সেট 6 এক্সাম দিতে পারবে। আর নট সেট 6 এর যে ফিমেল এবং মেলের রেশিওটা 80:20 থাকে, সেটাও কিন্তু নেই। সো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেন্ট্রাল গভর্নমেন্টের 3টে হসপিটাল, একটা আছে কলকাতায়, আর একটা আছে মুম্বাই, আর একটা আছে দিল্লিতে। এই সেন্ট্রাল গভর্নমেন্ট এই 3টে হসপিটালের রিক্রুটমেন্ট হয়ে থাকে নট সেট 6 এক্সামের মাধ্যমে। সো এই 3টে হসপিটাল থেকে 3টে নোটিশ পাবলিশ করা হয়েছে। এই 3টে নোটিশে কি বলা হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার পর যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্স ইনস্টাগ্রামে একটা লিংক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছি তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে। কিভাবে টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন করবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নার্সিং এর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো চলো দেখে নিই অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে। সো এটা হচ্ছে সিএনসিএ অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। সিএনসিএ তে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি দেওয়া হয়েছে দেখে নাও। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলা হয়েছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং। যদি জিএনএম কোর্স কমপ্লিট থাকে তার সাথে অনকোলজি নার্সিং এর উপরে ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। জিএনএম প্লাস ডিপ্লোমা থাকতে হবে অনকোলজি নার্সিং এর উপরে, বোঝা গেল। তারপরে দেখে নাও বিএসসি ও পোস্ট বেসিক বিএসসি এক্সপিরিয়েন্স লাগবে না। আর যদি জিএনএম আর অনকোলজি নার্সিং এর ডিপ্লোমা থাকে এক্সপিরিয়েন্স লাগবে না। আর শুধু যদি জিএনএম কমপ্লিট থাকে তাহলে কিন্তু 2 বছরের 50 বেডের হসপিটাল এক্সপিরিয়েন্স লাগবে। আর যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের একটা ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই হবে, বোঝা গেল। এটা হচ্ছে সিএনসিএ। তো এখানে দেখে নাও সিএনসিএ তে এজ, তোমরা সকলেই জানো এজটা 30 বছর, ঠিক আছে। 30 বছর অবধি কিন্তু আবেদন করতে পারে, কিন্তু এখানে এজ দেখে নাও 35 বছর, 35 ইয়ার মেনশন করা আছে। এবার এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে বলা হয়েছে, এক্সাম সেম আছে। আর এখানে তোমাদের আবেদন কবে থেকে কবে, কারেকশন কবে সেটাও দেওয়া আছে। আর একটু নিচে এলে তোমাদের আরো বিষয়গুলো মেনশন করা আছে। সো তোমাদেরকে আমি দেখাবো যে এখানে কতগুলি ভ্যাকেন্সি আছে আর ফিমেল আর মেলের রেশিওটা কি বলা হয়েছে। আরো দুটো নোটিশ আছে, সেটা তারপরে দেখাবো। সো এখানে অ্যানেক্সার 1 এ দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকেন্সি এন্ড রিজার্ভেশন, সেটা বলা হয়েছে। তো এখানে দেখে নাও সিএনসিআই কলকাতায় টোটাল ইউআর মেল ফিমেল দেওয়া আছে 5টা টোটাল। আর এখানে ওবিসি দের টোটাল মেল ফিমেল মিলে 6টা, এসসি দের জন্য টোটাল 1টা, এসটি দের জন্য 2টো, ইডব্লিউএস দের জন্য 1টা। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সিএনসিআই তে 15টা। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 15, বোঝা গেল। এই 15টা ভ্যাকেন্সি সিএনসিআই থেকে টোটাল দেওয়া হয়েছে। এরপর দেখে নাও নিচে কি বলা হয়েছে, নোট অ্যাজ পার দ্য ডিসিশন। এখানে কি বলা হয়েছে যে 80% সিট আর রিজার্ভ ফর ফিমেল অ্যান্ড 20% ফর মেল অ্যাট সিএনসিআই কলকাতা। তাহলে কলকাতাতে কিন্তু 80:20 রেশিওটা রাখা হয়েছে, বোঝা গেল। আর এখানে দেখে নাও নাম্বার অফ ভ্যাকেন্সি মেনশন টেন্টেটিভ এন্ড লাইবল টু চেঞ্জ। সো যাই হোক, এক্ষেত্রে কি বলা হয়েছে, ভ্যাকেন্সি তাহলে হচ্ছে সিএনসিআই তে 15টা। আর মেল ফিমেলের রেশিওটা কিন্তু ফিমেল আর মেলের রেশিওটা 80:20 আছে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখতে পেলে কি বললাম সেগুলো প্রথমে দিকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এরপরে আর দুটো নোটিশ পাবলিশ হয়েছে, সে দুটো একটু দেখে নাও। সো এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টিউবারকুলোসিস অ্যান্ড রেসপিরেটরি ডিজিজ, নিউ দিল্লি। সো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে সেটা দেখে নাও। নেম অফ দ্য পোস্ট হচ্ছে নার্সিং অফিসার। আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি, বিএসসি পোস্ট বেসিক বিএসসি নার্সিং। আর এখানে বলেছে রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তাহলে এখানে বলেছে জিএনএম কমপ্লিট থাকলে আবেদন করতে পারবে, বিএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবে, পোস্ট বেসিক বিএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবে।
আর রেজিস্টার নার্স ও মিডওয়াইফ যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলে হলেই হবে। বোঝা গেল? সো এখানে কিন্তু জিএনএম যারা ফ্রেশার্স আছো তারা কিন্তু আবেদন করতে পারবে, জিএনএম ফ্রেশার্সরা। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের ব্যাপারে কিছু বলা হয়নি। বোঝা গেল? আর এখানে এজ লিমিটে দেখে নাও 18 থেকে 35 বছর, যেটা থাকে সাধারণত 30 বছর, সেটা কিন্তু এখানে 18 থেকে 35 বছর বলা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস সবকিছু দেওয়া আছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেটাও দেওয়া আছে, 26 থেকে 17/3 সেমই আছে সবকিছু। এবার এখানে আমি দেখাবো যে কতগুলি ভ্যাকেন্সি আছে, আর ফিমেল আর মেলের রিজার্ভেশনের ব্যাপারটা আমি দেখিয়ে দেবো। সেখানে তোমরা দেখে নাও যে ভ্যাকেন্সি কতগুলো আছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 7টি। এখানে দেখতে পাচ্ছ টোটাল 7টি। ইউআরদের জন্য 2টি, ওবিসিদের জন্য 0, এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 1টি, ইডব্লিউএস জন্য 1টি, পিডব্লিউবিদের জন্য 1টি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 7টা, আর সিএনসি এতে ছিল 15টা। সো এখানে দেখে নাও নাম্বার অফ ভ্যাকেন্সি মেনশন ইজ টেন্টেটিভ এন্ড লাইবেল চেঞ্জ। তো এখানে রিজার্ভেশনের ব্যাপারে দেখে নাও, নো সেপারেট রিজার্ভেশন ফর ফিমেল ক্যান্ডিডেট, অল পোস্ট আর ওপেন ফর বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। এখানে কি বলেছে, ওয়ান পোস্ট রিজার্ভ ফর পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ PWD দের জন্য একটা পোস্ট রিজার্ভ আছে। আর এখানে কিন্তু মেল ফিমেলের যে রিজার্ভেশন সেটা কিন্তু নেই। মেল ফিমেল বোথ যে তোমাদের রিজার্ভেশনটা থাকে 80:20 সেটা কিন্তু এখানে নেই। বোঝা গেল? এখানে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 7টা। বোঝা গেল? এরপরে আরেকটা নোটিশ দেখে নাও। এই নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন মুম্বাই। নোটিশটা পাবলিশ হয়েছে 27/2/2024-এ। নাম্বার দেওয়া আছে, একটু নিচে দেখতে পাবে। এখানেও কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে সেটা একটু তোমরা দেখে নাও। সেখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, তোমাদের যে ডিগ্রি অর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এক্সপিরিয়েন্স অফ রিহ্যাবিলিটেশন নার্সিং প্রিফারেড। অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে বলা হয়েছে যে ডিপ্লোমা অর্থাৎ জিএনএম কোর্সটা কমপ্লিট করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। জিএনএম ফ্রেশার্স যারা আছে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, জিএনএম ফ্রেশার্সরা আবেদন করতে পারবে। আর যদি রিহ্যাবিলিটেশন নার্সিং এর উপরে এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। যদি লাগবেই মাস্ট এমন নয়, অগ্রাধিকার পাবে, এটা বলা হয়েছে। এখানে এজ লিমিটটাও এখানে কি বলা হয়েছে দেখে নাও, 35, অর্থাৎ সাধারণত যেটা 30 হয় সেটা কিন্তু এখানে 35। ঠিক আছে? আর বাকি বিষয়গুলো এখানে মেনশন করা আছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, অন্যান্য বিষয়গুলি। তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে সেটাও সেমই, 26 থেকে 17। ঠিক আছে? তো এখানে কতগুলি ভ্যাকেন্সি আছে সেটা আমি দেখাবো, আর ফিমেল আর মেলের যে রেশিওটা থাকে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এক্সাম প্যাটার্ন আরো অন্যান্য যে সমস্ত বিষয়গুলি সেগুলি কিন্তু এই নোটিশে মেনশন করেছে। আমি 3টে নোটিশ টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা এই 3টে নোটিশ চেক করে নিতে পারবে। সো এখানে দেখে নাও ভ্যাকেন্সি যেটা সেটা দেওয়া আছে টোটাল একটা ভ্যাকেন্সি, কিন্তু একটা ভ্যাকেন্সি ওবিসিদের জন্য। বোঝা গেল? আর এখানে কিন্তু 80:20 রেশিও নেই। ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। এই যে 3টে নোটিশ আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম, এই রুলস গুলো কিন্তু নর্থসেট 5-এও ছিল। নর্থসেট 5-এ জিএনএম ফ্রেশার্সরা আবেদন করতে পারতো, আর এজের ব্যাপারে এগুলো সবই ছিল। সো এবারও নর্থসেট 6-এ এই সমস্ত নিয়মগুলো রাখা হয়েছে। আমি তোমাদেরকে নোটিশগুলো টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারো। টোটাল ভ্যাকেন্সি হলো 15টা প্লাস 7 প্লাস 1, 23টা। বোঝা গেল? টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 23, 15, 7, 1। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।